বকুলপুর গ্রামে মাধু আর কানাই নামে দুই ভাই বাস করত। সম্পর্কে তারা কাকাতো জেঠাতো ভাই। এদের দুজনের ভিতরে মাধুর আর্থিক অবস্থা খুব ভালো ছিল আর কানাই ছিল হতো দরিদ্র। চকচকে ঝকঝকে পাকা বাড়িতে থাকত মাধু আর তার বউ। অন্যদিকে কানাই থাকত একটা ভাঙ্গাচূড়া ছোনের ঘরে। মাধু ছিল কানাইয়ের বড়। কানাইয়ের বড় হওয়া সত্ত্বেও মনের দিক দিয়ে মাধু আর মাধুর বউ ছিল খুব ছোট মনের মানুষ। তারা সুযোগ পেলেই কানাই আর তার বউকে টিটকারি করত তাদের দারিদ্রতা নিয়ে। কানাইয়ের দাদা বৌদির এমন আচরণে তার বউ মাঝে মাঝেই তাকে ক্ষোভ জানাত। একদিন মাধু বাজার থেকে বড় একটা মাছ কিনে বাড়িতে ফিরল। এদিকে টাকার অভাবে বাজার থেকে শূন্য হাতে বাড়ি ফিরল কানাই। বউ, আজ মনে হয় শাক লবণ দিয়েই ভাত খেতে হবে। বাজারে মাছের দাম আজকে খুব চড়া। কানাইয়ের বউ ও কিছু না বলে নীরব থেকে স্বামীর দারিদ্রতাকে মেনেই নিল। এদিকে বড় একটা মাছ কিনে হাঁক ছেড়ে কানাই ও তার বউকে শুনিয়ে শুনিয়ে মাধু বলছিল, ওগো, এই নাও, দেখো কত বড় মাছ কিনেছি। বড় মাছ কিনতে টাকার জোর লাগে। শুধু খেতে মন চাইলেই তো আর হবে না, টাকা লাগবে। আরে ছাড়ো, কিছু কিছু মানুষের তো নুন আনতে পান্তা ফুরায়, তারা আবার খাবে বড় মাছ। মাধু আর তার বউয়ের এমন অপমানজনক কথা শুনে কানাইয়ের বউ রেগে গেল। সে কানাইকে বলল যেভাবেই হোক তাকে আজ একটা বড় মাছ কিনে আনতে হবেই। বউয়ের এমন কথা শুনে কানাই পড়ল খুব দুশ্চিন্তায়। কিন্তু কিছুই করার নেই, যে করেই হোক তাকে আজ বড় একটা মাছ আনতেই হবে। কানাই বাজারের ব্যাগ নিয়ে ছুটল বাজারের দিকে। বাজারে গিয়ে সে মাছের দোকানদারদের কাছে ধারে মাছ নিতে চাইল, কিন্তু কিছুতেই কিছু হল না। কেউ তাকে ধারে মাছ বিক্রি করল না। কানাই খুব চিন্তায় পড়ে গেল, বাড়ি গিয়ে যদি তার বউ মাছ না দেখতে পাই তাহলে তো আর রেহাই নেই। আর কোনো উপায় না দেখে কানাই রওনা দিল বাড়ির দিকে। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে গেছে। বাড়ি যাবার পথে একটা বড় বাঁশ বাগানের ভিতর দিয়ে যেতে হয়। এদিকে ওই বাঁশ বাগানে বাস করত একটা মান্দভূত। একটা চিকন বাঁশের উপরে বসে থাকত সেই মান্দভূত। বাজার থেকে কোনো পথচারী ফিরলে অমনি ঝাঁপান করে নিচে নেমে এসে ভয় দেখাত। কানাই বাঁশ বাগানের রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ ঝাঁপান করে মান্দভূত কানাইয়ের সামনে এসে দাঁড়াল। কানাই মান্দকে দেখে ভয়ে আটকে উঠল, কিন্তু সে পালানোর চেষ্টা করল না। আমাকে দেখে তো সবাই ভয়ে দৌড়ে পালায়, কেউ কেউ তো অজ্ঞান হয়ে যায়, কিন্তু তোকে তো সেরকম কিছু দেখছি না। আর ভয়? আমার বাঁচা আর মরার কোনো দাম নেই গো মান্দ, আমাকে তুমি মেরেই ফেলো। মামদো কানাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল। মামদো জানতে চাইল কেন সে এমনটা বলছে। কানাই সব কথা খুলে বলল মামদোকে। মামদো বলল, আরে এই ব্যাপার। সে একটা বড় মাছ কানাইকে দিয়ে দিল। পরের দিন সকালে কানাই আর কানাইয়ের বউয়ের হাতে এত বড় মাছ দেখে মাধু আর মাধুর বউ হিংসায় ফুলতে লাগল।